ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে বারবার জড়িয়ে যাচ্ছে পাঞ্জাবের দ্বিতীয় বৃহত্তম শহর অমৃতসর। ভারতের খাদ্য ভাণ্ডারের কেন্দ্রবিন্দু ও শিখ সংস্কৃতির প্রাণকেন্দ্র খ্যাত ঐতিহাসিক এই শহরের রাজপথে আবারও কৃষকরা। ইরান যুদ্ধের জেরে সারের সরবরাহ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা কারণে কেন্দ্র ও রাজ্য সরকারের ওপর ভীষণ ক্ষুব্ধ এখানকার কৃষক সংগঠন। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবত সিং মানের কুশপুত্তলিকা পুড়িয়ে দেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ইরান যুদ্ধের কারণে এই অঞ্চলে সারের সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যা স্বাভাবিক করতে রাজ্য বা কেন্দ্র সরকারের কারোরই মাথা ব্যথা নেই। এছাড়াও জ্বালানির মূল্য বৃদ্ধির জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছেন তারা। जो अभी अमेरिका और ईरान का युद्ध चला, वहाँ से बहुत से केमिकल आते थे खाद को बनाने के लिए, वो नहीं आ रहे हैं अभी, उसके लिए संकट पैदा हो रहा। इसका निवारण किया जाए। जो सहकारी सभाएं हैं वो सरकार की हैं, उनमें भी नैनो यूरिया और अन्य पदार्थ हमें दिए जाते हैं जो किसान को जरूरत नहीं। एक तो खाद की किल्लत को दूर करवाना। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার বিভিন্ন সমিতি সংগঠনের মাধ্যমে যেসব সার সুলভে সরবরাহ করছে তা আপাতত কৃষকদের প্রয়োজন নেই। ভারতের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় অর্ধেকই আসে মধ্যপ্রাচ্য থেকে, যা সারের গুরুত্বপূর্ণ কাঁচামাল। কিন্তু ইরান যুদ্ধ শুরুর পর এই সংকট মোকাবিলায় সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বলে জানান তারা। অমৃতসরের এই কৃষক সংগঠনের ক্ষোভের আরও একটি বড় কারণ ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি। বড় ভর্তুকি পাওয়া মার্কিন কৃষিপণ্য ভারতের বাজারে প্রবেশ করলে কমে যেতে পারে দেশীয় পণ্যের দাম। এছাড়াও চুক্তির কারণে আমদানিকৃত পশুখাদ্য ও ডিডিজিএস সস্তা হয়ে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়বে অভ্যন্তরীণ সয়াবিন ও তৈলবীজ বাজারে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন কৃষিপণ্য ভারতে প্রবেশে লাখ লাখ প্রান্তিক কৃষক প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাবেন, যা একটি বিপুল জনগোষ্ঠীর জন্য ভয়ঙ্কর হতে পারে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।